বেটি মানুষ হয় না, দেখো ছাগল ঘাস কেটে এনে রাখেছি, তা ছাগল কাটা দেওয়ার নামে কিছু নেই। কেন কটা দাও? দেবে না, দেবে না। এখন কে এসব সংসার করা যায় না। অফিসারের বউ কেন আমার কাছে সংসার করতে হয়নি? চাকরি করে, গাড়ি আছে, বাড়ি আছে, সেই জায়গায় যে তো সংসার করতে পারিনি। আইসিস দুটো ছাগল পুষেছি, গরু পুষেছি, একটু কিছু করবি না তোরা। আর পারি নে খা খা, এই ছাগল খা। আরে আমার শোনা মা ছাগল আমার শাওড়ি দিল। তোদের যে এত যত্ন কেন করি আমার শাওড়ি দিল। তোরা আমার মা ছাগল শ্বশুর বাড়ির ছাগল, এর যত্ন বেশি। নে খা খা। আবার যত্ন না করলি বউটা বলবে না যে মা ছাগল দিয়েছে, একটু খাতেও দেবে না, নিজে দেবে না, সব আমার। নে খা খা। আরে বাবা কি সুন্দর করে খাচ্ছে, দাম উইতে দিয়েছ না, খাবি তো খা। নে পরে দেওয়া নেই। আমার মেয়ে ছেলে নিয়ে আর পারা যায় না, সব ভালোই তো খাচ্ছে। হ্যাঁ খাওয়া না কেন জামাইটি দিয়েছে, খাওয়া তো তোমরা এমনি খাও পরে আবার দিবান। একটুখানি হাওয়া সরিয়ে পাশে একটা বাড়ি ছিল বুঝলে গেছে গিস থাক, একটা বিয়ে ঠিক হয়ে গেলেই হাওয়া সাথীটা পাল্টাই দিবে। হ্যাঁ আর কি কর, এই বিয়ে হবে বিয়ে। ও পাগল চান্দা, কি রে? আরে আমি হুতা এই দেখো আমার বাড়ি আইসো। সেই হুটা? হ্যাঁ আমার বাড়ি আইসো। আরে বাবু রে, আচ্ছা ওরে কই হুটা? আরে এই তো আমি আমার বাড়ি চিনতে পারছো না? দেখ তোমার বাড়ি তো এরা ছিল না, এখন তো ভালো বাড়ি বানায় ফেলেছো। তাই? আরে সে কথা আমার শুনবো, এইদিকে সেদিকে সব খুলে বলছো আমার বাড়ি। তোমার বাড়ি যে লাভ কি? কেন বিয়ে? আমার মেয়ে বিয়ে দেবো। মেয়ে বিয়ে দিবা? হ্যাঁ মেয়ে বিয়ে দেবো। চালিয়ে যাই। আরে পাগল চান্দা আইসো বসো। তোমার বাড়ি আমি বাবু আসছি সাইলাম। কেন আসতে দিলে না কেন? বসো। বাবু তোমার বউ আগের বাচ্চা করলে আর ও মেয়ে ছেলে কথা কিছু মনে করে না। আচ্ছা ঘটকের কোনোদিন কেউ ঝাঁটা দিয়ে চামড়ায়? ওই জন্য তো কপাল পুড়িল। কপাল পুড়িয়েছে বা কপাল পুড়িনি। তুমি আমার বাড়ি টাড়ি দেখছো তো? তাই তো দেখছি। চিনতে পারছো তুমি? একটু ভালো বাড়ি হয়ে গেছে, আগে তো শুধু চালির ঘর ছিল। সব আমার কপাল কেরামা। হ্যাঁ আমার বোর কেরামতি। তাই সেই বাবু বল কিরামতি কিনা ভাই? আর সে কথা তুমি শুনবা? সারাদিন দুগাড়ি কাজ করে না 300 বইয়ে মেয়ের যে বিয়ে দিলাম না, আচ্ছা বিয়ে তো আমি দিলাম না, মোবাইলে ফুটুর করে চলে গেল। হ্যাঁ বলিলে 2000 টাকা খরচ। তারপরে সেই জায়গায় আমার বউ মেয়ের ঘাড়ে লাগিয়ে কুমন্ত দিয়ে সে বিয়ে একদম ভেঙে গেছে, গন্ডগোল বাধা দিয়েছে। সে মেয়ে ফেরত দিয়ে গেছে? ফেরত? সুদা শুধু মেয়ে ফেরত না। এই তো আমি যা বলিলাম তাই, ও সংসার থেকে না। আরে না টিকুক। হ্যাঁ তারপরে না টিকুক, কিন্তু কাজ তো হয়ে গেছে। ঠিক আছে। ওই আমার বউ যেসব বন্ধু বান্ধব আছে গ্রামে, ভালো লোক, তো আমার বউর সাথে ভালো সম্পর্ক। আমার বউটা তো ভালো না, হ্যাঁ সবার সাথে ভালো মিষ্টি কথা বলে। পঞ্চায়েতে 5 লাখ টাকা নিয়ে গেছে। ওই মেয়ে বেড়ে গেলে তাই ও কথা বলছে কেন? বেরোনো কথা বলছে কেন? ও ফাঁসানো কথা বললে একেবারে আমার মাটিতে সম্মান মিশাই দিও। বউ দেখতেছি আর ভালো, কিন্তু এত বুদ্ধি আছে তা তো বুঝিনি। তাহলে দেখো, তা তোমার একটুখানি ওই ঝাঁটা ধরিলে ও কিছু মনে করে না। ও এখনকার মেসেজ আমি ঘটক পাগল ঘটক তো ধরবে না। ধর তুমি এখন একটা চাকরি ছেলে দেখে দাও। হ্যাঁ একটা চাকরি ছেলে বাবু, ওই 1-2 বার বিয়ে হয়ে গেছে, বউ আর নেই, ছাড়াছাড়ি হয়ে গেছে, ওরা একটু বয়স্ক হলেও হবে, টাকা পয়সা থাকে। একজনে আছে একটা ছেলে আছে? হ্যাঁ কোন এসে? পুঞ্জে। আচ্ছা আছে
কলে দেখেছো আমার বাড়ি সব কাজ আমার দিয়ে করায় বুঝলে, হ্যাঁ যত কাজ সব আমার করতে হয়। ও তোমার বউটাকে বুঝা বউ তো সাজিয়ে গুজিয়ে থাকে আমার বউ কোনো কাজ করতে দিই না তো আমি, ওই এই ঘটনার পর থেকে আর কোনো কাজ করতে দিই না, তাই? সব আমি করি, সব যেখানে যা কাজ কর্ম সব আমি তুমি করি। সারা জীবন কাজ করিও ওই 5 লাখ কামাতে পারছো না। পারতাম, না তাহলে আমার বোর কাজটা আমার করে কিন্তু দেবো। চাকরিজীবী ছেলে একটা আসে, কিরা সে আগে বিয়ে করিল, তার বউ নেই। ও সে যা হয় হোক, বউ না থাকলেই হবে। কোন কিন্তু আর একটু সমস্যা আছে, কি সমস্যা আছে? তার এখন হাত নেই, ও যা হয় হোক, টাকা হলে সব রাজি, টাকা আছে ওর কাছে। তাহলে হবে। কি তারপরে জানো? আর একটা সমস্যা আছে। নামটা বলো দিন, হ্যাঁ নামটা বলো দিন। পুনকে ও তুমি পুনকে? চিনবা না। আমার চেনার দরকার নেই, তুমি হবে। ও যদি তুমি বলো তোমার বউর সাথে আগে কথা বলো। তাহলে আমার বসা তুমি কথা বলো ডাইরেক্ট, আমি ডাকি না। না না তুমি কথা বলে আলোচনা করো না, তো আবার আগের বারে ভয় আসতা। ও ও সে আমি, আমার বউ আর সে আগের মতো নেই। না না নেই নেই, তুমি ডাইরেক্ট কথা বলে নাও, হ্যাঁ ডাইরেক্ট কথা বলো, কোনো ব্যাপার নেই। আমার বউ? এখানটাই ফোন করিয়ে হুম, আমি চাকরি এলা ছেলে ডেকে নেবো, চেষ্টা করো, দরকার হয় ধরা দিয়ে দিতে হবে। ওর ফোন দেবো, ও শুধু সাইকেলে দৌড়ে দৌড়ে আসবে। ও মোটর সাইকেল থেকে সব আছে কিন্তু চালাতে পারে না, ওই অ্যাক্সিডেন্ট করে একটা হাত নেই। ও সে ও সব বুঝেছি, সে আমার মেয়ে চালাবে, আমার মেয়ে স্কুটি মুটি সব চালাতে পারে। তারপরে না না, আমার কোনো ব্যাপার নেই। আমার বাড়িওয়ালা পারে। আমার তো সব বাজারে, ওই মনিগার বাজারে যাই না সন্ধ্যের সময় চা খাই। সেটার বাড়ি এলা পারো, আমার বউ নিয়ে বিয়ে যায় পারো, আমার। যা পারো। আমার ভাই হুম, ওই বিয়ে দিলি ওই যে 2,000 টাকা রোডের দা হচ্ছে না বেলা দেখি ঘটকের। তোমার পয়সা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, হ্যাঁ খালি তোমার বৌদির সাথে একটু লাইন রাখো, মানে আমার বাড়িওয়ালার সাথে। একটু 15,000 টাকা দিবা। ও কোনো ব্যাপার না, পয়সা ও পয়সা আমার বউর আর কোনো সমস্যা নেই, বাহ কোনো সমস্যা তাই নেই। বেশ, 5 লাখ নিয়ে এসছো, টাকার আর তুমি মায়া নেই। বসে তাহলে বসে, আমি ডাকতে যাচ্ছি। আমার আবার গাটা ঘামিয়ে গেছে, দেখো তো সব- দেখে এই সব কাজ আবার হয়তো রাত্রি রান্না করতে হতে পারে আমার। দেখে নিয়ে আসো। বলছিল যে গায়ে ব্যথা ব্যথা ক্লান্ত, আমার রাত্রি হ্যাঁ। রান্না করতে হতে পারে। দেখো তুমি একটা আটা বাড়া দিতে পারে কি? কোনো খোঁজ খবর পাচ্ছি না, বাড়ি এলা যে কনে গেল, কি হইলো? কি আছো নাকি? কথা কথা বলছো না, আসো আসো, এই যে দেখো সেই পাগল গান ঘটক হয়ে গেছে আবার। এই যা বলো তুমি বলো, আমি কিছু বলতে পারবো না। তুই ঘটকের আবার ডেকে নিয়ে আসছো? হাই হাই, ডাকা লাগেনি, এমনি আইস, এমনি এমনি আইছে, ডাকা লাগে না। ও মা, তুই আমার থেকে টাকা ফেলে কেন করে? হ্যাঁ বাপুরে, রাখো এটা। কেন, কি হয়েছে? কেসে বই যাই হোক, তা ওই সিলিয়ারটা দেখিস। ছেলে আবার দেখেছো? হ্যাঁ এই যে ভালো চাকরি এলা ছিল। চাকরি মাকরি করে? হ্যাঁ তা ওই বউ বলি। বউ মরে গেছে? হ্যাঁ ওই তুমি যে বলছিলে না পয়সা আলা আছে, চুপ করে তো। ঝামেলা করছো কেন? ওই যে 5 লাখ টাকা নিয়ে আইলে না তুমি আগের বার, এও সেই কোয়ালিটি, পয়সা আছে ছেলের, ওই জন্য আমি তোমার দেখলাম বাড়িওয়ালার দিয়ে এই জায়গায়, তারপরে তুমি এই যা করো। আমি এই বসো 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 বসো। কোন যাচ্ছ তুমি? ছেলে চাকরি করে। ছেলে চাকরি করে? হ্যাঁ ছেলে চাকরি করে এবার। তো বসো, তুমি কোথায় আছো? বসে বাবা, এই জন্য হুতার আমি কই থাকি, বুঝলি পারিস? টাকা পয়সা আছে? ও অনেক টাকা। কত? হ্যাঁ কত টাকা? এ ছেলে হ্যাঁ? ও আমি করতে পারবো না, চাকরি ওর বাপ চাকরি করতো, সে টাকা পায়, ও ছেলে চাকরি করে সে টাকা পায়, টাকার গালা। আরে শোনো, ও ছেলে নাকি স্কুটি মুটি চালাতে পারে না, হ্যাঁ। সব আছে, মাঝে মাঝে মেয়েও চালাতে পারবে, তুমিও একটু পারবা। আমার তো আর কিনে দেওয়ার সামর্থ্য নেই। হ্যাঁ হ্যাঁ দেখো ও ছেলের কাছে তুমি যদি বলো যাওয়া আমার একটা স্কুটি কিনে দাও, তোমার সে কিনে দেবে। ছেলে খুব ভালো, একেবারে মাটির মানুষ। তাহলে আমি রাজি, হ্যাঁ তাহলে আমি রাজি। এই, এবার কিরম কথা এলো, রাজি হবে মেয়ে, মেয়ের মা কয় আমি রাজি। বুঝতে পারিনি, হ্যাঁ ছেলে টাকা দেখে আমারও ভুলে গিয়ে মনে হচ্ছে ওই যাবে। তাই হ্যাঁ, এখনকার মেয়ে ছেলে বোঝো না। আরে বাবুরে। আচ্ছা হোক, মেয়ের মা রাজি মানে মেয়ের রাজি। হ্যাঁ, ওই ঘুরে ফিরে নিয়ে মানে যাবে, উলট মেয়ের পালট মা করে। যা কয় এই সংসারে তো তাই হয়। হ্যাঁ, ও সেই হ্যাঁ রাজি। হ্যাঁ, একদম। তাহলে ওই ছেলের নাম পুঞ্চি, তাহলে আমি একটু ফোন করি, করো ফোন, এখনই ডাক দেবো, নিয়ে আসে। দেখে কথা বলে ফাইনাল করে দাও। কিন্তু আমার কোনো ভিজিট দুটো বেশি লাগে। কত? হ্যাঁ কত? এই ওই তো মাসিক আছে 35-40 নিয়ে থাকি ভুকি দিয়া, তোমার তুমি নিজেকে লোক না, হুতা নিজেকে লোক না, তা তুমি ওই 15,000 দিয়ে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। টাকা কি আর তোমার যাচ্ছে? তুমি তো ওখান থেকে এখানে ঘুরে দিবা, রাজি হয়ে যাও। হ্যাঁ আমি রাজি, হ্যাঁ রাজি। আমার রাজি রে, মেয়ে না মেয়ের মা রাজি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ফুটের কাছে ফোন করি। আচ্ছা দাদা, আরে বাড়িওয়ালা তো রাজি হয়ে গেছে, তুমি ফোন করো দিনি, আচ্ছা দেরি করিও না, আমার আর সহ্য হচ্ছে না। ফোনটা যে করে রাখলাম। হ্যালো, হ্যাঁ ফোনটে বেটা, আমি পাগল স্যার ঘটক। হ্যাঁ হ্যাঁ, না 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 না, দেখা ফাইনাল। মেয়েরও একবার ছিল বিয়ে, তোমার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ আচ্ছা, তো ওই বলছিলাম কি, তুমি ওই সাইকেল নিয়ে না একবার আসো। কোথায় আসো? এই বাজারে? তাহলে একবার চলে এসো, কাছাকাছি তো। হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো, যত তাড়াতাড়ি আসবো তত আবার কাজটা বেটবে। আচ্ছা আচ্ছা, সাইকেল নিয়ে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। ওরে জামা কাপড় হয়তো পরা লাগবে না, যা মহিলা হেলে আছে তাই নিয়ে আসো। তোমার যা থেকে পছন্দ করি, একটা পছন্দ হয়ে গেছে, তোমার একটু দেখবে। আচ্ছা তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, জামা কাপড় যা আছে তাই পরিয়ে এসো, যে হাফ পায়। ও ওই দিনেশপুরি নিয়ে এসো। ও ওই যে চাকরি করছে, কেন ডিউটিতে বাড়ি যাও না এখনো? ও আচ্ছা, ডিউটি নিভাই যাচ্ছে, আমি বাড়ি যাচ্ছিলে। আচ্ছা তাহলে ওই চাকরি দিনেশপুরে আসি তো আরো বিশ্বাস করবে রে, তুমি তাই পড়িয়ে এসো। হ্যাঁ তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। আচ্ছা আচ্ছা পাগল ধান্দা, হ্যাঁ আচ্ছা আসছে, হ্যাঁ এখনই শুনি। তাহলে আমার একটু কাজ ছিল, আমি আর কোনো মুখে যাচ্ছি না না। তুমি কোনো মুখে যাই না, তা টিফিন টিফিন আনা লাগবে না, ওইভাবে চলবে তুমি এইভাবে? কিছু দেখা লাগবে না, তুমি দেখো তারপরে খাওয়া যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি যাও। কই? এই তো ও, তাই বসতে যাও, বসতে যাও। কষ্ট তো দিচ্ছি, তাই এ ছেলে তো আগে দেখিনি, তো বিশাল ব্যাপার। হ্যালো বৌদি, কি বের বৌদি, বলছি ছেলে নিয়ে আসিস, আর ছেলের সাথে কথা বলে নাও। একটা জিনিস হলো, বলছি কি, এই ছেলে টাকা পয়সা অনেক আছে, ওই তোমাকে সংসার চালানোর চিন্তা নেই। ওই যে হোতা যুগলি, ওই যুগলিও যাওয়া লাগবে না, একটা স্কুটি কিনে নেবে, দরকার একটা রাজি হয়ে যাও। কথা কয় কেন, কথার মধ্যে ওই একটা টোটো কিনে দেবা, ওরাই তুই একটা স্কুটি কিনে দেবা, মেয়ে যাবা সবাই মিলে। যদি যাওয়ার বলো যে আবার সপ্তাহে 3 দিন আসতে হবে, মাছ মাংস টাও খাওয়াবে, ছেলে সাদা সিদ্ধ রাজি হয়ে যাবে। এই ছেলে কথা বলে দাও, ঠিক আছে? নাম কি তোমার? আমার নাম পুন্টি। পুনটে? তোমার বাবার নাম কি? বা আমার নাম গুতুম। কুতুম? ও, তো দেখছি তোমার এক হাত নেই, আমার মেয়েটা ভালো করে রাখতে পারবা তো? ও নিয়ে চিন্তা করতে না, আমি চাকরি করি, ওখানেও আমার নিয়ে কোনো ভরসা করছিল না, কিন্তু এখন আমার নিয়ে গর্ববোধ করে। তোমার মেয়ে যদি আমার কাছে দাও, তা শান্তিতে থাকবে। ভালো তো। শোনো, এ কি গো? আমাকে শোনো, যাই হোক, আমার বলো এই জামাইটাকে পছন্দ হচ্ছে না। তোমার নাম, আমার তো হচ্ছে, তুমি চুপ করে থাকো। পরে জানো আমার কিছু বললো না, তোমার বলছি না, তুমি 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 সরে যাও। আগেও এরকম করেছো অনেকবার, তোমার খুব পালি ফালি বেড়াইছি আমি। এ জামাই আমার পছন্দ হচ্ছে না, যা পারো তাই করো, আমি এই থাকলাম, তোমার তাহলে আমি সব। থামো। তো তোমার মেয়ে কি 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 করে? আমার মেয়ে এক বিয়ে হয়েলো, আমার পছন্দ হয়েছে। তো তোমার পছন্দ হয়েছে? আমার পছন্দ হয়েছে, তাড়াতাড়ি বিয়ে থাকা করে নাও। আর সাথে তুমি মেয়ে? আমি মেয়ে না, আমি মেয়ের মা। দেখো দিদি, আমি তাই বুঝলাম। ও, তুমি এই অল্প
পছন্দ হয়ে গেছে না আমি বলছি তোমার পছন্দ হয়েছে। আমার দেখবে না? হ্যাঁ মেয়ে তোমার দেখবে। এই জন্যই তো বলি ও এই যে আমার কথা শোনো, এই জামাই যখন এখন মেয়ে বিয়ে দিতে হবে, জামাইয়ের সামনে এসে আমার পছন্দ হয়ে গেছে, জিজ্ঞেস করেছো জামাই যদি তোমার পছন্দ করবে না তো মেয়ে করবে, ঠিক করেছো। তাহলে বলি ওরে সহজ না। আগরবার তুমি রাজি ছিলে না, আর হুতা রাজি না। আমি রাজি, তুই রাজি? আমি রাজি। ও চাইলে আর হুতা জোগাড়ে কি করবে? এখন তো সব তোমাকে যাই। আমি হত্যাকর্তা, ও কি আচ্ছা, ও কিছু না বাড়ি, আমি হত্যাকর্তা। হ্যাঁ, সেটা দেখেই বোঝা যায়। ও বাজারে গেলে গিয়ে স্টাইল দিয়ে বেড়ায়, যে বাড়ি আসে সে কোচো কোচো হয়ে যায়। হ্যাঁ ও বোর ভয় সময় পায়। তা ঠিক আছে, তাহলে এখন তো থাকলে সামনেটির বিয়ে। হুম। আচ্ছা ঠিক আছে, কত ফাইনাল? 500 টাকা দেও। 500 টাকা আমার টাকা নিয়ে তাহলে ওই বাজারে যাবার দিয়ে আসছি বুঝলি। বাজারে দিয়ে আসতে পারবে না। আচ্ছা ঠিক আছে, গেলাম। যাও। হ্যাঁ বলছি, চলো। আচ্ছা ঠিক আছে যাও। চলো পাগল, চল কাকা, চলো যাই। তাহলে ফাইনাল হয়ে গেল। চলো পাগল, চল কাকা। চলো পাগল, চল কাকা, চলো।